নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের দিনটি আপনাদের সকলেরই খুব ভালো কাটুক। আজকে হলো বিশ্বকর্মা পূজা। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে একদম বসে খেলা শুরু করে দিয়েছে। আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য একদম রেডি। সে এখন বের হবে, টিউশন যাবে। সাথে সাথে ওর বাবাও বেরিয়ে পড়ছে, বাইরে একটু কাজ আছে, গাড়ি পরিষ্কার করেছিল সেগুলোই। আমার ছেলে খেলছে, এখন আমি তাকে খাওয়াবো। আমার ছেলে একদমই খেতে চায় না। কতদিন বোতল দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, দেখি বোতল একদম মুখে নিচ্ছে না, তাই আমার শেষ অবধি বাটি চামচ ধরতে লাগলো হাতের মধ্যে। এটা দিয়ে যতটুকুই খাওয়াই তাহলেই খাচ্ছে, না হলে তো একদমই খাচ্ছে না। অনেক জোর দেখায়, অনেক চঞ্চল, মানে ওর সাথে পারা মুশকিল একেবারে, যাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ কোলের থেকে নেমে যাচ্ছ, খাবে না তো খাবে না। তারপর ওকে আমি জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার গেলাম রান্নাঘরে আজকে করব আমি ভেজ ডাল, লাল শাক নিয়েছি, আর করব হলো বরবটি ভাজা। একদিকে ভাত, অন্যদিকে ডাল বসিয়ে দিয়েছি। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমার মেয়েও টিউশন থেকে চলে এসেছে। আমার রান্নাও কমপ্লিট। ভেজ ডাল, লাল শাক, বরবটি ভাজা আর ভাত। আজকে বিশ্বকর্মা পুজোর জন্য নিরামিষই করেছি। এখন আমি স্নান করে আসলাম এবং পুজোর জোগাড়গুলো করে শুরু করছি। আমার ছেলে এখন আমার কাছে আসবে, আর কারো কাছে যাবে না। অনেকক্ষণ পরে দেখলো আমাকে, স্নান করতে গেছিলাম, টাইম লেগে গেছে। এখন সে আমার সাথে কাজ করবে, সে আমার হাতে হাতে কাজ করবে, আমার সব কাজ এগিয়ে দিবে, সব কাজও আমার সাথে আয়োজন করে দিবে। তাই আমার সাথে বসে আছে। আমি টুকটুক করে সমস্ত কিছু করে নিচ্ছি। আগে গোপালকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করে এসে তারপরে আমার ছেলেকে ধরলাম। এই যে এখন বিশ্বকর্মা পূজার সব জোগাড় টোগাড়গুলো করছি, মানে গাড়িকে যে পুজো করব। আমাদের ওর বাবা স্নান করে সব গাড়িকে, স্কুটিকে, সাইকেলকে মালা পরিয়ে দিয়েছে। এবার আমি ফুল, ধান, দুব্বা এগুলো সব কিছু ধুয়ে নিলাম। তারপরে এই যে ধূপকাঠি, প্রদীপ সব কিছু রেডি করে নিচ্ছি। গঙ্গার জল নিয়ে নিয়েছি। এবার শুধু ভোগটা সাজাবো, ভোগটা সাজানো হলেই বাইরে গিয়ে পুজো শুরু করে দেব। প্রথমে বড় থালার মধ্যে সব কিছু নিয়েছিলাম, পরে দেখলাম যে বড় থালায় ভোগ নিতে লাগবে, তাই সব কিছু আবার ছোটো থালাটার মধ্যে ট্রান্সফার করলাম। এবার বড় থালাটার মধ্যে ভোগ নিব। শুরু করে দিলাম গাড়ির পূজা। প্রথমে আমাদের বড় গাড়ির পুজো করছি। প্রথমে আমি একটি ওম এঁকে নিলাম। আমি ভালো পারি না, তাও যেমন পারি চেষ্টা করেছি। এবার স্বস্তিক চিহ্ন এঁকে নিব। তিনটা গাড়িকে পূজা করলাম। প্রথমে এই গাড়িকে, তারপর সাইকেলকে করলাম, তারপরে করলাম স্কুটিকে। স্কুটি ঘরে ছিল তাই স্কুটিকে পরে করলাম।
হয়ে গেল। এবার গাড়ির বোনেটটা খুলে এখন এখানে ওম এঁকে নিলাম এবং এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিব। এবার পুজো করে নিচ্ছি গাড়িকে, তারপরে যাব গাড়ির ভেতরে পুজো করতে। ব্যাস হয়ে গেল আমার গাড়ির পুজো। এবার যাব সাইকেলকে পুজো করতে, আমার মেয়ের সাইকেল। হয়ে গেল আমার সাইকেলকে পুজো করা। এবার চলে এসেছি স্কুটিকে পুজো করতে। আগে গঙ্গার জলটা ছিটিয়ে নিলাম। আমার ভাসুরের মেয়ে সৃজা, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পুজো দেখছে, স্কুটির পাশেই দাঁড়িয়ে রয়েছে, তার এগুলো দেখতে খুবই ভালো লাগে। এবার আমি স্কুটির মধ্যেও ওম আর স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আমার ছেলে ধৈর্যহারা হয়ে যাচ্ছে, সে আমার কাছে আসবে, পুরো ব্যস্ত হয়ে যাচ্ছে। বাস হয়ে গেল আমার স্কুটির পুজো। তো আজকের মতন আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমাদের সাপোর্টে আমি আরেকটা নতুন ব্লগ